অ্যান্টি পার্টি তো আমরা কিছু করিনি। এবার পার্টি যদি মনে করে এটা অ্যান্টি পার্টি, সেটা পার্টির সমস্যা, আমাদের নয়। আমরা যেটা করেছিলাম, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করিনি। শর্ট ফিল্মটা শুধুমাত্র ঘটনার প্রেক্ষাপটে ঘটে যাওয়া ঘটনা নয়, আরজি করের প্রেক্ষাপটের ঘটনা নয়, কিন্তু শুধু সেখানে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, বাসে, ট্রেনে, ট্রামে, প্রত্যেক প্রফেশনে মহিলাদেরকে, কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে যেই সমস্যার সম্মুখীন হতে হয়, যে অত্যাচারের শিকার হতে হয়, সেটা তো আমিও কোথাও না কোথাও গিয়ে, আমি বা আমার মতো আরো অনেক মহিলারা যারা তৃণমূল কংগ্রেসে রয়েছে, তারাও তো ফেস করেছে, তাই না? কেউ বক্তব্য রাখছে বলে তাকে স্লাট শেমিং করা হচ্ছে, কেউ সত্যিটা তুলে ধরছে বলে তাকে স্লাট শেমিং করা হচ্ছে, এটা তো আমরাও দেখেছি। তা সেইটা নিয়ে কিন্তু শর্ট ফিল্মটা আগুনমণি তিলোত্তমাদের গল্প। আমরা যদি শিল্পী হিসাবে রাষ্ট্রের কাছে হেরে যাই, রাষ্ট্র যদি শিল্পীর গলা বন্ধ করে দেয়, শিল্পীর মুখ বন্ধ করে দেয়, গলা টিপে ধরে, শিল্পীকে যদি প্রোস অ্যান্ড কনস মেনে চলতে বাধ্য করে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের আগামী দিনে কিছু হওয়া বড় মুশকিল। সেই রাষ্ট্র মানে কিন্তু, এখানে রাষ্ট্র মানে দেশের কথা বলছি না, এখানে স্টেটের কথাও বলছি। মানে পলিটিক্যাল সায়েন্সে স্টেট বলা হচ্ছে দেশকে, স্টেট মানে আমাদের এখানে রাজ্য, তো রাজ্য রাষ্ট্র উভয় ক্ষেত্রে আমি বলছি। তবে শিল্পীর কিন্তু এক্ষেত্রে স্বাধীনতা থাকা খুব খুব প্রয়োজন। তবে অ্যান্টি পার্টির ধারণাটা না খুব হাস্যকর। অ্যান্টি পার্টিটা কি? অ্যান্টি পার্টি অনুব্রত মণ্ডল যখন পুলিশ অফিসারকে মা বউ তুলে কুরুচিকর ভাষায় মন্তব্য করছেন, আক্রমণ করছেন, সেটা অ্যান্টি পার্টি হয় না। আর আগমনী তিলোত্তমাদের গল্পে অ্যান্টি পার্টি হয়। আমি মনে করি পার্টিও এটা বলে দেয়নি যারা সাসপেন্ড করেছেন তাদেরকে, যে অ্যান্টি পার্টি লেখো। হয়তো এটা কারোর না কারোর অজ্ঞতার ফলে হয়েছে। আমি আশা রাখি সেটা কারোর না কারোর যেই মিডল ব্যক্তি, যার অজ্ঞতার কারণে হয়েছে, তার আর একটু বেশি সচেতন হওয়া উচিত ছিল।